কামারহাটির জয়ন্ত সিং তার বেআইনি বাড়ি ভাঙতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই বাড়ি ভাঙা রুখতে এবার জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে আদালতে মামলা দুজনের। বৃহস্পতিবার শুনানি। কামারহাটি পুরসভা অবশ্য দাবি করেছে তারা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার থেকে বাড়ি ভাঙা শুরু করবে। উত্তর 24 পরগনার কামারহাটির এক সময় ত্রাস জয়ন্ত সিং। কামারহাটিতে তার বিশাল বাড়ি। বেআইনি এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বাড়ি ভাঙা আটকাতে হাইকোর্টে হয়েছে মামলা। জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে মামলা করেছেন প্রকাশ কুমার সিং এবং প্রশান্ত কুমার সিং। কখনো গেছেন সিঙ্গল বেঞ্চে, কখনো আবার ডিভিশন বেঞ্চে। অভিযোগ, তাঁরা যে জয়ন্ত সিং এর ভাই সেই সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে শুনানির সম্ভাবনা। পৌরসভা যে আমাদের বাড়ি ভাঙার যে ডেমোলিশন অর্ডারটা দিয়েছে, ওই অর্ডারটা লেখা আছে যে 10 দিনের মধ্যে বাড়ি খালি করে দিন, আমরা ডেমোলাইজ করব। হাইকোর্ট থেকে অর্ডার আছে, কিন্তু হাইকোর্টের অর্ডারটা আপনি দেখেছেন? ওখানে লেখা আছে উইদিন 4 উইকস আপনি বাড়ি ডেমোলাইজ করার জন্য যা যা স্টেপ নিয়েছেন আমাকে রিপোর্ট করুন উইদিন 4 উইকস। তো এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে পৌরসভা আর হাইকোর্টের অর্ডারের মধ্যে। ডেমোলিশন অর্ডার দেওয়ার আগে আমাদেরকে হিয়ারিং এ ডাকতে হবে পৌরসভাকে। পৌরসভা আজ অব্দি ডাকেনি, তাহলে ডেমোলিশন অর্ডারটা পৌরসভা দিল কি করে? এর বিরুদ্ধেই আমরা ফাইল করেছি। জয়ন্তের বাড়ি ভাঙতে সময় চেয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কামারহাটি পুরসভা। এতে তারা আদালতের ভৎসনার মুখে পড়ে। বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত 2 তলা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন, তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন। আবার জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা আটকাতে জয়ন্তের ভাই পরিচয় দিয়ে হাইকোর্টে মামলা। এখানেই অনেকের প্রশ্ন, জয়ন্ত সিং এর ভাই পরিচয় দিয়ে মামলার পেছনে কারা? কামারহাটি পুরসভার কি কেউ জড়িত? বাড়ি ভাঙতে যাতে আরো দেরি হয় তাই কি এই মামলা? আমরা সম্পূর্ণই প্রস্তুত। ওর যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার জন্য যা যা করতে বলেছেন আমরা সেটা করে ফেলেছি। আশ্বাসটা নিয়েছি। আমাদের যেখানে দেরি হলো, যে ভাঙার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা ছিল, সেই সমস্যাটাকে কীভাবেই করা যায় আলোচনা করে, আমাদের বোর্ডে আলোচনা করে আমরা করেছি, টেন্ডার করেছি। সেই টেন্ডারে রেসপন্স করেছে পার্টি, তো সেইভাবেই আমরা কাজটা করব। গত বছরের জুলাই থেকে জেলে কামারহাটির জয়ন্ত সিং। গ্রেফতারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হাড় হিম করা একের পর এক ভিডিও। অভিযোগ, আড়িয়াদহের তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত ও তার সাগরেদরা। তারপর জয়ন্তের নিদান মতো শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজও দিত। প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা গেছে জয়ন্তকে। কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দল বলে, এহেন জয়ন্তের বাড়ি ভাঙা আটকাতে আদালতে মামলা। নিউজ 18 বাংলা।